আমরা তাহলে টপিসিটি পড়ছিলাম। আমরা গত ক্লাসে টপিসিটিতে কি পড়েছি না হোমোটপিক এর এক্সাম্পল পড়েছি আর এনানসিওটপিকের এক্সাম্পল পড়েছি। এনানসিওটপিক আজকে দেখ আমরা মেনলি প্রথমে কিছু ডায়াস্টিরিওটপিক অ্যাটম বা গ্রুপের যদি আমরা এক্সাম্পল একটু পড়ার চেষ্টা করি। ধর এইরকম একটা অ্যালকিন আছে, সিম্পল অ্যালকিন, এইটা এইচ এ এটা এইচবি। তাহলে এই অ্যালকিনটাতে এই দুটো যে দুটো আছে এইচ, এদের টপিসিটি বের করতে হবে। তাহলে এইচ এ রিপ্লেসড বাই ডয়টোরিয়াম করলে কি হবে CH3H ডবল বন্ড DH, আর এ পাশে HB রিপ্লেসড বাই যদি আমি ডয়টোরিয়াম করি মিথাইল H আর D। তাহলে এই দুটো মলিকিউলের মধ্যে এখন রিলেশনশিপ কি দেখ। প্ল্যানার মলিকিউল অ্যালকিন, দে আর বেসিক্যালি সিস ট্রান্স। এই মিথাইল টি উল্টো দিকে আছে বলে ট্রান্স, এই মিথাইল টি একই দিকে আছে বলে সিস। তাহলে এই দুটো মলিকিউল বেসিক্যালি ডায়াস্টিরিওমার। তাহলে এই HAHB কে আমরা কি বলবো না ডায়াস্টিরিওটপিক। So they are diastereotopic in their relationship. তাহলে এইটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে বললাম, মানে অ্যালকিন মলিকিউলের ক্ষেত্রে। ঠিক সিমিলারলি দেখ যদি এরকম একটা রিং থাকে, ধর একটা 4 মেম্বার রিং, এই উপরে একটা মিথাইল আছে, নিচে একটা এইচ এরকম করে আছে। এই জায়গাতে এইচ এ আর এইচবি আছে। তাহলে এই দুটো এইচ এ এইচবি এর মধ্যে রিলেশনশিপ কি হবে? তাহলে আমরা যদি ঠিক একই রকম ভাবে রিপ্লেস করি মিথাইল এইচ, উপরটাকে ডি করলাম, নিচেরটাকে করলাম এইচ, আবার একবার কি আমরা করব না এই মিথাইল এইচ থাকলো এই এইচ এই ডি। তাহলে এই সাইক্লোবিউটেনেরও এটাও কি সিস ট্রান্স আইসোমারিজম, এটা একটা সাইক্লিক মলিকিউলের ক্ষেত্রে। তাহলে এই দুটো মলিকিউলও কি একে অপরের ডায়াস্টিরিওমার। ফলে এখানেও এইচ এ এইচবি কি হবে না দে আর বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক, দে আর বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক। আচ্ছা, এবারে এই রকম একটা মলিকিউল দেখ CO2H OH H HAHB এই CO2H, এই মলিকিউলটা এর নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, বেসিক্যালি ম্যালিক। এই মলিকিউলটা এই এইচ এ এইচবি এর মধ্যে রিলেশনশিপ কি খুব ঠান্ডা মাথাতে দেখ। উপরের এনভায়রনমেন্ট, উপরেরটা একটা কাইরাল গ্রুপ, কিন্তু এইটা একটা কাইরাল গ্রুপ, ভালো করে দেখ। তার নিচে এইটা একটা আকাইরাল সেন্টার। তাহলে আমি আমার নিয়ম মতো এটাকে এরকম করে নেই OH এই DH এই CO2H একটা স্ট্রাকচার আঁকলাম। আবার একবার কি আঁকবো CO2H এই OH এদিকটায় D এদিকটায় H এই CO2H। তাহলে নিয়ম মতো এইচ এ এইচবি কে রিপ্লেস করলে এরকম দুটো স্ট্রাকচার হবে। তাহলে এই দুটো স্ট্রাকচারে দেখ উপরের যে কাইরাল গ্রুপ, মানে এই যে স্টিরিও সেন্টার, এই যে কাইরাল সেন্টার, এর কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে না, ওটা ফিক্সড। শুধু এইটা এই নিচের পার্টটাতেই চেঞ্জ, শুধু নিচের পার্টটাতেই চেঞ্জ। তাহলে এটাকে যদি এর পাশে বসাই কোনোভাবেই কিন্তু মিরর ইমেজ হবে না, মিরর ইমেজ হবে না। ফলে এই দুটো মলিকিউল বেসিক্যালি ডায়াস্টিরিওমার বা এই এইচ এ এইচবি কি হবে ডায়াস্টিরিওটপিক। এই এইচ এ এইচবি কি হবে ডায়াস্টিরিওটপিক। একটু অন্যভাবেও চিন্তা কর যে এই উপরের কাইরাল সেন্টার এর যদি আমরা আরএস নোমেনক্লেচার করি তাহলে এর তো ফিক্সড, এটা 1 2 এটা হবে আর। তাহলে এইটার যদি
এটার কিছু একটা হবে, মনে করলাম এটা 1, এইটা 2, ডি 3, তাহলে কোন দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজে এস, এটাও আর, তাহলে এটা আর আর এটা কি হবে তাহলে আর এস, তাহলে আর 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 একটা হলো আর এস। তাহলে অবভিয়াসলি এই রকম হলে কি হবে না এই আর এর মিরর ইমেজ এস, কিন্তু এই আর তো ফিক্সড, ফলে এই পুরো মলিকুলটা কিন্তু একে অপরের মিরর ইমেজ নয়, সো দে আর ডায়াস্টেরিওমার অফ ইচ আদার, এরা একে অপরের ডায়াস্টেরিওমার। তাহলে সেই জন্য কি বলবো ওই এইচ এ এইচ বি কি হবে না ডায়াস্টেরিও টপিক। নেক্সট একটা एग्जांपल দেখ, সাইক্লোপ্রোপেন, এই ClH এই ClH এই এইচ এ এই এইচ, এই দুটো এইচ, এদের মধ্যে রিলেশনশিপ বের করতে হবে। তাহলে কি করব না দুপাশে দুটো স্ট্রাকচার আঁকি, ClH এই ClH, উপরে D এই নিচে H, আর এপাশে ড্র করলে কি করব এই ClH উপরে H এই নিচে D। তাহলে এই দুটো মলিকুলও কিন্তু কখনোই একে অপরের মিরর ইমেজ হবে না, এটাকে এর পাশে নিয়ে গিয়ে বসা উপরে বসা কোনোভাবেই হবে না। তাহলে এই দুটো মলিকুল কি হলো না একে অপরের ডায়াস্টেরিওমার, ফলে এখানে এইচ এ এইচ বি কি হবে না দে আর অলসো ডায়াস্টেরিওটপিক, দে আর অলসো ডায়াস্টেরিওটপিক। তাহলে আমরা পড়ছি টপিসিটি রিলেশনশিপ 4 রকমের হয়, হোমোটপিক, এনানসিওটপিক, ডায়াস্টেরিওটপিক এবং কনস্টিটিউশনালি হেটারোটপিক। ওটাও যেন ভুলে না যাস, কনস্টিটিউশনালি হেটারোটপিকের আমরা एग्जांपल অলরেডি পড়েছি। জাস্ট এটা বলতে গিয়ে আরো একটা যদি एग्जांपल নেই এরকম করে, মনে করো OH H H H CO2H, বললো এই দুটো H এর মধ্যে টপিসিটি রিলেশনশিপ বের করো। তাহলে দেখ অবভিয়াসলি ওদের কি বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট হয়ে বসে আছে, ফলে দে আর অলসো কনস্টিটিউশনালি হেটারোটপিক, দে আর অলসো কনস্টিটিউশনালি হেটারোটপিক। বেশ, তাহলে এই एग्जांपलটা গেল। তাহলে আমরা ডায়াস্টেরিওটপিকের एग्जांपल কিছু পড়লাম। এইবারে দেখ আমরা একটা কিছু एग्जांपल নেব যেখানে মানে আমাদের বের করতে হবে, ডিফারেন্ট টাইপের থাকতে পারে। এইটা একটা বিখ্যাত মলিকুল দেখ টপিসিটি রিলেশনশিপ বের করার জন্য, এইটা হচ্ছে সাইক্লোবিউটানোন, এটা HA এটা HB এটা HC এটা HD, আর এইখানে দুটো আছে। তাহলে সাইক্লোবিউটানোন HA HB HC HD, আমাকে কি প্রথম করতে হবে HA HB এর মধ্যে টপিসিটি রিলেশনশিপ কি আমাকে বের করতে হবে। তাহলে অবভিয়াসলি দেখ HA HB এর টপিসিটি যা হবে HC HD এরও কিন্তু ঠিক তাই হবে, HA HB যা হবে HC HD এরও ঠিক হবে তাই। তাহলে আমি বসিয়ে দেই, মানে নিয়মের বাইরে বেরোবো না। এই টপিসিটি বের করার সহজতম একটা মেথড হচ্ছে এই একাধিক যখন H ব্রাঞ্চ করে ড্র করা আছে, যেটুকু করব ওটুকুকে বাদ দিয়ে বা বাকিটাকে মানে ভেতরে ঢুকিয়ে দিই। মানে এটাকে ড্র করা না করা তো সমান, আমরা তো কেমিস্ট্রিতে জানি মানে CH বন্ড আমরা ড্র করতেও পারি না করতে পারি। তাহলে এই ছবিটা আঁকলাম, এর সঙ্গে পাশাপাশি দেখ আমরা এটাও তো আঁকতে পারি, এই নিচের H কে সরিয়ে দিয়ে এইটা আঁকতে পারি। একটু চিন্তা কর যে এরকম একটা সাইক্লোবিউটেন মলিকুল, মনে করে এরকম একটা খাতার মতো সাইক্লোবিউটেন মলিকুল, একটু বাঁকি এরকম করে ধরছি, এইখানটাতে C ডবল বন্ড O আছে,
এরকম জায়গাতে ডয়টোরিয়াম উপরে এইচটা নিচে আছে এই মলিকুলটা, আর এটাতে কি আছে ডয়টোরিয়ামটা নিচে আছে এইচটা উপরে আছে। তাহলে এই দুটোকে যদি ওপর নিচে আমরা মিরর ইমেজ করি, ঠিক ওপর নিচের মিরর ইমেজ, ঠিক ওপর নিচের যদি আমরা মিরর ইমেজটাকে করে দিই, তাহলে এই কার্বনটার মিরর ইমেজ হবে এইটা, এর মিরর ইমেজ হবে এটা, এর এইচ আছে নিচে, এর এইচ আছে উপরে, এর ডি আছে উপরে, এর ডি আছে নিচে। ফলে এই দুটো মলিকুল জাস্ট কি হয়ে গেল না মিরর ইমেজ অফ ইচ আদার, মিরর ইমেজ অফ ইচ আদার। সো এইচ এ এইচ বি এটা হয়ে গেল এনানসিওটপিক, এনানসিওটপিক। ওকে, এইচ সি এইচ ডি ও হয়ে গেল এনানসিওটপিক, কোনো প্রবলেম নেই। বেশ, নেক্সট আমরা আসি তাহলে এইচ এর সাথে এইচ সি এর দেখি। এইচ এর সাথে এইচ সি এটাকে মুছে দিলাম, এইচ এ কে রিপ্লেস করলে এইটা হবে, এইচ সি কে রিপ্লেস করলে কি হবে, এখানে ডয়টোরিয়াম এখানে এইচ, এই মলিকুলটা। এবারে এই মলিকুলটাকেও ঠিক দেখ, যদি আমরা জাস্ট আউট অফ প্লেন উল্টে দেই, এই কার্বনটা এখানে আসবে, এই কার্বনটা এখানে যাবে, তখন ছবিটা কি আসবে একটু চিন্তা কর, তুলে আছাড় দেওয়ার মতো। এই যেখানে যাবে ডি এখানে আসবে, ঠিক দেখ কি হয়ে গেল না একে অপরের মিরর ইমেজ, একে অপরের মিরর ইমেজ। ফলে এইচ এ এইচ সি, এইচ এ এইচ সি এরাও হয়ে গেল এনানসিওটপিক। একটা জিনিস বলতে ভুলে গেছি যে হোমোটপিকের বেলায় আমরা একটা কথা বলেছিলাম, হোমোটপিক মানে সেই দুটো অ্যাটম বা গ্রুপ তারা একটা C2 অ্যাক্সিস দিয়ে কানেক্টেড থাকবে। এনানসিওটপিকের ক্ষেত্রেও যে দুটো অ্যাটম বা গ্রুপ দে মাস্ট বি ইন্টাররিলেটেড উইথ এ সিগমা প্লেন, ওদের মধ্যে একটা সিগমা প্লেনের রিলেশনশিপ থাকবে। একটু চিন্তা কর, এই সাইক্লোবিউটানটাকে যদি সাইক্লোবিউটাননের প্লেনে কাটি, সাইক্লোবিউটাননের যদি প্লেনে কাটি, এই এইচ এর মিরর ইমেজ হবে এইচবি। তাহলে অবভিয়াসলি এই দুটো কি হবে, যেটা বলেছি সেটাই, দে আর এনানসিওটপিক। আবার এরকম করে দেখ, যদি এটাকে এই বরাবর কাটি, মানে ভার্টিক্যালি এখন যদি কাটি এই বরাবর, এই সিও অর্ধেক হবে, এই সিটা অর্ধেক হবে, তখন এইচ এর মিরর ইমেজ হবে এইচ সি, এইচ এর মিরর ইমেজ হবে এইচ সি। ফলে কি হলো, এইচ এর যদি মিরর ইমেজ হয় এইচ সি, তাহলে দে আর রিলেটেড বাই সিগমা প্লেন, তবে এরাও হবে এনানসিওটপিক। তাহলে এইচ এ এইচ সি যদি আমার এনানসিওটপিক হয়, তাহলে নিচের দুটো এইচ বি আর এইচ ডি ও কি হবে এনানসিওটপিক, এইচ বি আর এইচ ডি ও হবে এনানসিওটপিক। এবারে কোনাকুনি দেখ, এইচ এ আর এইচ ডি, এইচ এ আর এইচ ডি এটা নয়, এইটা এইচ এ এইচ ডি, এইচ এ কে রিপ্লেস করলে হলো এইটা, এইচ ডি কে রিপ্লেস করলে কি হবে এইটা, এই ডি এই এইচ। এইটাকে যদি আমরা আউট অফ প্লেন 180 ডিগ্রি ঘুরিয়ে দেই, তাহলে ডিটা উপরে যাবে, এইচ এখানে আসবে। এই দুটো মলিকুল দেখ সেম মলিকুল, মানে দে আর হোমোমার, এই দুটো মলিকুল হচ্ছে হোমোমার। ফলে এইচ এ এইচ ডি হলো হোমোটপিক। ঠিক সিমিলারলি এইচ বি আর এইচ সি হবে গিয়ে মানে এই উপর নিচে এইচ এ এইচ ডি হচ্ছে হোমোটপিক, হোমোটপিক, আর এইচ সি আর এইচ বি ও হবে গিয়ে ভেতর হোমোটপিক। ঠিক দেখ, এইখান থেকে একটা C2 আছে, এইচ এ এইচ ডি ইন্টার রিলেটেড বাই এ C2 অ্যাক্সিস, দে আর ইন্টার রিলেটেড বাই এ C2 অ্যাক্সিস। ফলে এইটাকে আমরা হোমোটপিক বলে প্রুভ করতে কিন্তু পারলাম।
বেশ, তাহলে এইটা একটা বেশ মজার মলিকুলের কথা বললাম, আমি খুব সহজেই বলে দিলাম। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে বোঝার চেষ্টা কর। একবার না বুঝতে পারলে দুবার তিনবার ট্রাই কর, নিশ্চয়ই বুঝতে পারবি। এত হাতি ঘোড়া কিন্তু কিছু নয়। বেশ, এরপরে আমরা আরো একটা এক্সাম্পলের মধ্যে আসি। আমরা আলফা ট্রুক্সিলিক অ্যাসিডের কথা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম। পিএইচ ঠিক উল্টো দিকের HPH, CO2H, এই মলিকুলটার নাম কি ছিল? আলফা ট্রুক্সিলিক অ্যাসিড। আলফা ট্রুক্সিলিক অ্যাসিড এখানে ঠিক এই কোনাকুনি উল্টো দিকের দুটো করে গ্রুপ, মানে এই PH এই দুটো CO2H, এই CO2H, এইটাকে যদি বলি HA, এটা হবে HB, HAHB, আর এই দুটো HCHD, HCHD, all are basically enantiotopic। সবাই কিন্তু enantiotopic। আমরা একটু দেখে নিই যে কি করে হচ্ছে, সেটা আমরা একটু বুঝে নিই। তো আমরা একটাকেই ট্রাই করি না, তাহলে সমস্ত কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মনে কর আমি দুটো এই পিএইচ এর কথাতেই আসি, তাহলে একটা পিএইচ কে রিপ্লেস করলাম। ধর আমি মনে কর ব্রোমিন দিয়ে রিপ্লেস করলাম। ব্রোমিন এই H, এই PH, এই CO2H, এই H, এইটা এই PH কে যদি আমি রিপ্লেস করি তাহলে কি আসবে? PHH, CO2H, HCO2H, এটা H, এটা Br। এবারে এই বরাবর এই মলিকুলটাকে যদি 180 ডিগ্রি আউট অফ প্লেন উল্টাই, এই মলিকুলটাকে 180 ডিগ্রি আউট অফ প্লেন উল্টে দেব, তাহলে কি হবে? কি ছবিটা আসবে? যদি এই মলিকুলটাকে 180 ডিগ্রি আমরা উল্টে দেই তাহলে আমাদের কি আসতে পারে না, এই ব্রোমিনটা নিচে ছিল, এখানে উপরে যাবে, এইচটা আসবে নিচে, এই এইচ এটা আসবে পিএইচ, এই এইচ এই CO2H, আর এটাকে উল্টে দিলে এই হবে CO2H, এই আসবে H। এই চিত্রটা দাঁড়াবে। এবারে এই মলিকুলটার সঙ্গে এই মলিকুলের রিলেশনশিপটা কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি না, এই মলিকুলটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে যাই, একে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাই, তাহলে এখানে যদি আমি H, এই CO2H, এটাকে এখানে আমরা নিয়ে গেলাম, তাহলে এখানে আসবে BRH, এখানটাতে আসবে CO2H, এখানে আসবে এই H আর PH। এই যদি পাশাপাশি রাখি, এইটার ইমেজ এইটা, এর ইমেজ এটা পড়লো, এর ইমেজ এটা পড়লো, এর ইমেজ এটা পড়লো, মানে আমি নাম্বারিং করছি তবে বুঝতে সুবিধা হবে। ধর আমি মনে কর কি করলাম যে এটাকে লিখলাম 1 নম্বর, 2, 3, 4, এটাকে 90 ডিগ্রি যেই ঘোরালাম, এটা 1, 2, 3, 4। এবারে পাশাপাশি রেখে মিরর ইমেজ করাচ্ছি, পাশাপাশি রেখে মিরর ইমেজ করলাম, করলে দেখ ঠিক এইটার মিরর ইমেজ হলো এইটা,
ওপরে এইচ ওপরে এইচ, এই নিচে CO2 এই নিচে CO2, এই কার্বনটার এই বিআর উপরে এইচ নিচে হলো, এইটার HBH এটার CO2H একদম জাস্ট দিয়ে তোর কি হলো না মিরর ইমেজ। ফলে একটা করে দেখালাম, বাকিগুলো তোরা একই রকম ভাবে সেম মেথডে করে দেখবি, করলেই কিন্তু বুঝতে পেরে যাবি যে একটা অন্যটার জাস্ট কি হবে মিরর ইমেজ, একটা অন্যটার জাস্ট হবে গিয়ে তো মিরর ইমেজ। এটা নিয়ে যেন আর কোনো অ্যাম্বিগুইটি না থাকে। বেশ, এগুলো কিন্তু খুব মজার এক্সাম্পল। এইবারে দেখ আরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটু কঠিন, তোরা একটু ট্রাই করবি যে না সব কিছু তো আর স্কুল ফিডিং এ সম্ভব নয়। ধর আমি এরকম একটা মলিকুলের কথা বলছি, এটা FH, এটা FH, এটা H, এটা উল্টানো F, এটা H, এটা উল্টানো F। F stands for a chiral group, এটা chiral group, F একটা chiral group, মানে F একটা chiral group মানে ধর একটা এরকমই গ্রুপ, এই CH3 OH, এটা এরকমই chiral group। আর উল্টানো F কি, এই chiral গ্রুপের মিরর ইমেজ, এই chiral গ্রুপের মিরর ইমেজ। তাহলে আমি এটাকে এরকম করেও লিখতে পারি যে এটাকে FF না লিখে ধর এইটার কনফিগারেশন R, তাহলে এরও কনফিগারেশন R, আর এটার গিয়ে তো মিরর ইমেজ মানে এটা হবে S, এটাও হবে S। এবারে আমাকে যদি বলে যে নিজেরা ট্রাই করবি যে এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি রিলেশনশিপ আছে, এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি 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 রিলেশনশিপ আছে, বা যদি আমাকে বলে এই দুটো আর এর মধ্যে কি রিলেশনশিপ আছে, তাহলে অবভিয়াসলি এই দুটো এস এর মধ্যেও একই রকমই থাকবে। এইটা তো তোদের কাজ ঠান্ডা মাথাতে করা, এই দুটো গ্রুপের মধ্যে কি রিলেশনশিপ আছে এটা বের করার দায়িত্ব কিন্তু তোদের। ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আর মানে একটা কাইরাল গ্রুপ, তার মিরর ইমেজ হচ্ছে কিন্তু এস। এইটা তোরা করবি, এটা তোদের কাজ দিলাম। বেশ, নেক্সট আমরা আসছি, দেখ এরকম একটা মলিকুল নেই, CO2H, CO2H, HAHB, OH, CO2H, HCHD। এইরকমই একটা মলিকুলের এক্সাম্পল আমরা নিলাম, নিয়ে আমাদের এবারে বের করতে হবে HA আর HB এর মধ্যে রিলেশনশিপ কি। HH obviously HC HD এর হবে, তাই এখন দেখ আপাত দৃষ্টিতে এই সেন্টারটা কিন্তু কাইরাল সেন্টার নয়, ঠান্ডা মাথায় দেখ, কারণ উপরে আছে CH2CO2H, নিচে আছে CH2CO2H, সেম গ্রুপ। কিন্তু যেই মুহূর্তে চিন্তা কর, যেই মুহূর্তে HA will be replaced by deuterium, কি অসাধারণ দেখ, এটাকে D, এটা H, এটা OH, এটা CO2H, H, এই CO2H, আবার দেখ এই DH, এই CO2H, OH, H, CO2H, এই CO2H।
যেই মুহূর্তে এই H বা এই H কে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করলাম, তখন এটাও একটা কাইরাল সেন্টার তৈরি হয়ে গেল, এটাও আরেকটা কাইরাল সেন্টার তৈরি হয়ে গেল। একটাকে রিপ্লেস করতেই দুটো কাইরাল সেন্টার তৈরি হয়ে গেল, এটা একটা এটা একটা। এবারে এদের মধ্যে এই কাইরাল সেন্টারটার কনফিগারেশন কিন্তু ফিক্সড, এর কোনো চেঞ্জ নেই, কিন্তু এই উপরের কাইরাল সেন্টারের কনফিগারেশন একবার এদিকে ডি একবার ওদিকে ডি, ফলে এর কিন্তু চেঞ্জ। তাহলে দেখ অবভিয়াসলি একটু মাথা খাটা, একটার ফিক্সড অন্যটার চেঞ্জ, দুটো কাইরাল সেন্টার, একটার কনফিগারেশন ফিক্সড অন্যটার সেম, তাহলে এটা কখনোই এর মিরর ইমেজ হতে পারে না, ইট ক্যান নট বি মিরর ইমেজ। ফলে HB হলো ডায়াস্টিরিওটপিক, ডায়াস্টিরিওটপিক। ঠিক সিমিলারলি HCHDও হবে তাই, HCHDও হবে তাই। এবারে দেখ আমরা HA আর HC এর যদি বের করতে চাই, HA HC, H A কে রিপ্লেস করতে এটা অলরেডি তৈরি করা আছে, HC কে রিপ্লেস করলে কি আমাদের হবে OH CO2H, HH HCO2H, DH CO2H। ঠিক দেখ ওপর নিচে করে দেখ, এইটা মিরর ইমেজ, এটা এই ওপর নিচে CO2H এর ইমেজ CO2H, HH HH, OH OH, এই D এদিকে D এদিকে। তাহলে এই দুটো মলিকুল কি হয়ে গেল, এনানসিওমার অফ ইচ আদার, দে আর এনানসিওমার অফ ইচ আদার। বা কেউ এরকমও করতে পারে, সেটাকে 180 ডিগ্রি ইনক্লিন ঘুরিয়ে পাশে রাখ, পাশাপাশিও মিরর ইমেজ হয়ে যাবে। ফলে এই দুটো HAHC, HAHC, they are enantiotopic, they are enantiotopic। তোদের কাজ HAHD এর জন্য বের কর, এই HAHD এদের মধ্যে টপিসিটি এবং এস্টাবলিশড করে দেখবি যে যেখানে গিয়ে তোর হোমোটপিক আসবে, যেখানে ইনানসিওটপিক আসবে, সেখানে কিন্তু ওই সিগমা প্লেন বা C2 অ্যাক্সিসটাও কিন্তু অতি অবশ্যই আসবে। এটাও যেন মাথাতে থাকে, এটা আবার যেন ভুলে যাস না। এই মলিকুলটার কথা আবারও বলছি, দেখ কি অসাধারণ, কারণ এটা লাগবে পরবর্তীকালে, ভুলে গেলে কিন্তু চলবে না। যে আবারও বলছি যে মলিকুলটাতে যখন ছিল OH CO2H, HH CO2H, CO2H, HH, এই মলিকুলের কোনো কাইরাল সেন্টার নেই, কিন্তু যেই একটা H কে সাবস্টিটিউট করলাম বাই ডয়টোরিয়াম, সঙ্গে সঙ্গে মলিকুলে কিন্তু দুটো কাইরাল সেন্টার তৈরি হয়ে গেল, একটা এইটা একটা এইটা। এবারে চিন্তা কর, এটাকে চেঞ্জ করলে এখানে আসবে H, এখানে আসবে D, এই কাইরাল সেন্টারের কনফিগারেশন চেঞ্জ হবে না, ওটা ফিক্সড। সেই থিওরি আর 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 এস, একটা ফিক্সড অন্যটা চেঞ্জ, তাহলে কি রিলেশনশিপ হয়, ডায়াস্টিরিওমার। এখানেও ঠিক তাই। এইটুকু তথ্য আমাদের মাথাতে রাখা উচিত, এটা না রাখতে পারলে কিন্তু মুশকিল হবে। যেমন ধর আমি এরপরে আস্তে আস্তে একটু কঠিন এক্সাম্পলের মধ্যে আসছি। বাইফিনাইলের কথা আগের দিন আমরা বলেছিলাম, বাইফিনাইল, এরকমই একটা বাইফিনাইল মনে করা আছে, এরকমই একটা বাইফিনাইল, CH3 CH3, এইখানে মনে করা আছে বিআর, এইখানে মনে করা আছে তোর নাইট্রো। আমাকে বললো এই দুটো মিথাইলের টপিসিটি, এই দুটো মিথাইলের টপিসিটি। তাহলে প্রথমে দেখ এ দুটো সেম, এই ফিনাইলের মাঝখান দিয়ে সিগমা প্লেন আছে,
ফলে এই কম্পাউন্ডটা কিন্তু কাইরাল নয়, এই বাইফিনাইলটা কিন্তু কাইরাল নয়। কিন্তু যেই আমি এই মিথাইলটাকে রিপ্লেস করে দেবো বাই সাম অ্যাটম অর গ্রুপ, তখনই কিন্তু এটা একটা কাইরাল বাইফিনাইলে কনভার্ট হবে। এই বিআর, এই নাইট্রো, মনে কর এটাকে করলাম CD3, এটা CH3, তাহলে এটা আলাদা গ্রুপ, এটা অন্য গ্রুপ, এটা অন্য, এটা অন্য, ফলে এটা একটা কাইরাল বাইফিনাইল। শুধু তাই নয়, এটাকে CD3 দিয়ে করলাম, এর এখন নোমেনক্লেচার যা হবে, ধর আরে বললাম, যদি এটাকে CD3 করি, এটাকে করি CH3, তখন ঠিক হবে কি SA, মানে দে আর এনানসিওমার। ফলে এই দুটো মিথাইল কি হবে? এনানসিওটপিক। যদি আমাকে এরকম বলে এই দুটো মিথাইলের কথা কিছু বললো না, এখানে দুটো আছে H, বললো এই দুটো হাইড্রোজেনের মধ্যে টপিসিটি কি হবে? তাহলে তখনও একই রুল, একে একবার ডি করবি, একে একবার ডি করবি, করলে অবভিয়াসলি কি দেখতে পাবি? যে দুটো মলিকুল তৈরি হবে, দে আর অবভিয়াসলি এনানসিওমার। ফলে এই দুটো H কি হলো? দে আর এনানসিওটপিক, দে আর এনানসিওটপিক। এইটুকু পার্থক্য কিন্তু মাথাতে রাখতে হবে, খুব ঠান্ডা মাথাতে। আমি লাস্ট আজকে একটা হিন্টস দিচ্ছি, সেইটাকে একটু ভাববি। মনে কর আমরা অ্যালিনের কথা বলেছি, এই অ্যালিন এরকম একটা মলিকুলের কথা আমাকে বললো এই এইচে এইচবির টপিসিটি কি হবে। খুব ঠান্ডা মাথাতে ভাবতো, জাস্ট আমি কিন্তু করছি না, তোরা ভাববি। এইচ এ কে করলাম ডি দিয়ে রিপ্লেস করলাম, সঙ্গে সঙ্গে এই সেন্টারটা একটা কাইরাল সেন্টার হবে। আবার এইচ বি কে যখন ডি দিয়ে রিপ্লেস করব, আবার একটা কাইরাল সেন্টার হবে। তাহলে বুঝতে পারছিস এই সেন্টারের কনফিগারেশনের নোমেনক্লেচার একবার হবে আর অন্য একবার হবে এস। এবারে এই অ্যালিনটা কি কাইরাল? মানে অ্যালিনের মধ্যে কি অ্যাক্সিয়াল কাইরালিটি আছে? কোশ্চেনটা শোন, অ্যালিনের মধ্যে কি অ্যাক্সিয়াল কাইরালিটি আছে? এখন অ্যালিনের মধ্যে অ্যাক্সিয়াল কাইরালিটি থাকার প্রাইমারি ক্রাইটেরিয়া কি? এদিক এদিকের গ্রুপ ডিফারেন্ট হতে হবে, এদিক এদিকের গ্রুপ ডিফারেন্ট হতে হবে। এখানে H, এখানে CH2 CH3, এপাশের গ্রুপ দুটো ডিফারেন্ট, কিন্তু এপাশের দুটো সেম। ফলে এই অ্যালিনটা কাইরাল নয়। তাহলে শুধুমাত্র এই দুটো যে H, একে যদি ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করি, একটাই কাইরাল সেন্টার তৈরি হবে, যার কনফিগারেশন একবার আর একবার এস। ফলে যে দুটো মলিকুল তৈরি হবে, দে আর এনানসিওমার। ফলে দুটো H এর মধ্যে টপিসিটি রিলেশনশিপ, দে আর এনানসিওটপিক হলো। কিন্তু যদি ভুল করে এটা ডয়টোরিয়াম হয়, বা এটাকে ধর করলাম এটা ক্লোরিন, তখন কিন্তু এই অ্যালিনটা ইটসেলফ কাইরাল, কারণ এদিকটা ডিফারেন্ট, এদিকটাও ডিফারেন্ট। তাহলে অ্যালিনটা ইটসেলফ কাইরাল। এই অ্যালিনটা কাইরাল মানে এর একটা অ্যাক্সিয়াল কাইরালিটির নোমেনক্লেচার কিছু একটা আছে, হুইচ ইজ ফিক্সড। সেটা এই দুটো H কে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করলে এর অ্যাক্সিয়াল কাইরালিটির যে R/S, ওটা কিন্তু চেঞ্জ হবে না। ধরলাম সেটা R এ ফিক্সড, এবারে এটাকে চেঞ্জ করলে একবার হবে R, অন্য একবার চেঞ্জ করলে হবে S। তাহলে তখন এই দুটো হাইড্রোজেনকে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করলে যে দুটো মলিকুল তৈরি হবে, সেই দুটো মলিকুলের মধ্যে একটা ফিক্সড অ্যাক্সিয়াল কাইরালিটি আছে,
অন্য একটা সেন্টার অফ কাইরালিটি আছে আর এস, অ্যাক্সিয়াল কাইরালিটিটা ফিক্সড। তাহলে আর এ আর এস দে ক্যান নট বি মিরর ইমেজ, এটা কখনোই মিরর ইমেজ হতে পারে না। ফলে এই দুটো মলিকিউল তখন কি হবে, ডায়াস্টিরিওমার। ফলে এইচ এ এইচ বি কি হবে, ডায়াস্টিরিওটপিক। এইখানেই আজকের ক্লাসটাকে শেষ করলাম। এইখান থেকে আবার পরের দিন কিছু এক্সাম্পলের কথা বলবো। খুব ঠান্ডা মাথাতে শোন, বুঝ, যে না বুঝতে পারবি আমাকে যোগাযোগ করবি, মেসেজ করবি, বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো, কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু বিপদ হবে। খুব খুব ইম্পর্টেন্ট এগুলো কনসেপ্ট, এগুলো কিন্তু বুঝতেই হবে, চ্যালেঞ্জ একবারে, ঠিক আছে?